দেশের ঘোলাটে রাজনৈতিক আবহাওয়ায় হলো না, বরং লন্ডনের শীতল রাজনৈতিক পরিমণ্ডলই বেছে নিতে হলো বৈঠকের জন্য। অবশেষে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাঙ্ক্ষিত বৈঠক। লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য বৈঠকটিকে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ইতোমধ্যে দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দেওয়া হয়েছে। এ বৈঠকে অনেক সুযোগ তৈরির পাশাপাশি অনেক সমস্যার সমাধানও হতে পারে। রাজনৈতিক সমীকরণে নতুন ডাইমেনশন তৈরির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে নতুন একটা দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছি আমরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য যোগাযোগ করা হলে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া থাকায় গুরুত্বপূর্ণ এই বৈঠকটি 13 জুন সকালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের এমন বক্তব্যের পর ওই দিন রাতেই স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বসেছিলেন বিএনপি নেতারা। নির্বাচনের নতুন রোডম্যাপ নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে সেই বৈঠকে। এছাড়া বিএনপির ওই বৈঠকে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের বিষয়টি নিয়েও দীর্ঘ আলোচনা হয়। দলের নীতি নির্ধারকদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তারেক রহমানও প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের বিষয়ে সম্মতি প্রদান করেন। তবে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন কোন ইস্যুতে আলোচনা করবেন সেই দায়িত্ব পুরোপুরি তারেক রহমানের উপর অর্পণ করা হয় স্থায়ী কমিটির সেই বৈঠকে। লন্ডনে এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে তার দু একজন উপদেষ্টাও থাকতে পারেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি কি চায় এবং কেন চায় ডক্টর ইউনূসের কাছ থেকে সেটি লিখিতভাবে তুলে ধরতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বৈঠকে মূলত 3টি ইস্যু প্রাধান্য পেতে পারে: নির্বাচন, সংস্কার ও বিচার। ডিসেম্বরে না হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচন হয়ে যায় সে বিষয়ে তারেক রহমান সর্বোচ্চ জোর দিতে পারেন বৈঠকে। বিএনপির দায়িত্বশীল একাংশ বলছে, সরকারের যেসব সংস্কার প্রস্তাব এর মধ্যে রাজনৈতিক ঐক্যমত হয়েছে, ডক্টর ইউনূসকে সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে বলবেন তারেক রহমান। ঐক্যমত হলেও যেসব সংস্কারে সংবিধান সংশোধন প্রয়োজন সেটা নির্বাচিত সংসদ করবে। এক্ষেত্রে রাজনৈতিক মতৈক্য তৈরিতে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবেন তারেক রহমান। আর যেসব সংস্কারে রাজনৈতিক ঐক্যমত হয়নি সেগুলো নিয়ে আলোচনা হবে পরবর্তী নির্বাচিত সংসদে। বিএনপি মনে করে বিচার একটি চলমান প্রক্রিয়া, তাই বিচারকে বিচারের প্রক্রিয়ায় স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে যেন সুষ্ঠু বিচার নিশ্চিত হয়। বিএনপি যে আওয়ামী লীগের গণহত্যার বিচার চায় এবং এটি নিয়ে যে তাদের কোনো ধরনের আপোষ নেই সেটিও তারেক রহমান সুস্পষ্ট করে তুলে ধরবেন। বিএনপি নেতাদের মতে, তারেক রহমান বৈঠকে ডক্টর ইউনূসের কার্যক্রমের প্রশংসার পাশাপাশি ডক্টর ইউনূস যে একটা ক্রিটিক্যাল সময়ে সরকারের দায়িত্ব নিয়েছেন সেটাও তাকে বলবেন। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।